আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি দুটি চপের রেসিপি শেয়ার করব। প্রথমে আমি ডিম চপটা দেখিয়ে দেব। এর জন্য আমি এখানে বড় সাইজের 6টা আলু নিলাম আর আলুটাকে ভালো করে ম্যাশ করে নিলাম। এরপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ, জিরা, ধনিয়া, লাল মরিচের গুঁড়ো, তারপরে কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু বেশি করে দিবেন, খেতে ভালো লাগবে। এরপর দিয়ে দিলাম ধনেপাতা। এবার সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে। রমজানে এই চপটা সবার বাসায় হয়ে থাকে, অন্য সময় একটু কম হলেও রমজানে আমরা ডিম চপ বা আলুর চপটা প্রায় প্রতিদিনই সবাই বাসায় তৈরি করে থাকি। আর এই চপটা তৈরি করা খুবই সহজ, আমার মনে হয় এই চপটা যে কেউ তৈরি করতে পারবে। দেখুন আমি আলুটাকে মাখিয়ে নিয়েছি, চাইলে একটু ঘি দিতে পারেন অথবা একটু সরিষার তেল দিতে পারেন, তাতে খেতে আরও বেশি ভালো লাগবে। প্রথমে আমি এভাবে হাতের মধ্যে একটু আলু নিয়ে এটাকে এভাবে পাতলা করে চেপে নিলাম। তার মাঝখানে একটা ডিম দিলাম, একটা ডিমকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। তারপর দুপাশ থেকে টেনে এভাবে বন্ধ করে দিলাম। এভাবে আমি সবগুলো তৈরি করে নিব, খুবই সহজ, আমি আগেই বলেছি এটা যে কেউ তৈরি করতে পারবে আর খেতেও অসাধারণ মজা হয়। পেঁয়াজটা একটু বেশি করে দিবেন, সরিষার তেল অথবা একটু ঘি দিবেন। দেখবেন একবার যাকে তৈরি করে খাওয়াবেন সে বারবার বলবে এই রেসিপিটা কী দিয়ে তৈরি করেছেন। এরপর আমি এখানে নিয়ে নিলাম আটা, আপনি চাইলে ময়দাও নিতে পারেন। এরপর একটু স্বাদমতো লবণ দিয়ে এটাকে একটা পাতলা বেটার তৈরি করে নিলাম। আপনারা চাইলে এটা ডিম দিয়েও তৈরি করতে পারেন। এরপর একটা ডিম চপকে এটার ভিতরে বেটারের মধ্যে একটু চুবিয়ে নেব। চাইলে আমার মতো এভাবে একটা চামচ দিয়েও নিয়ে নিতে পারেন। চেষ্টা করবেন কাঁটা চামচ দিয়ে নিতে। এভাবে যদি চা চামচ দিয়ে নিতে যান তাহলে এখানে বেটার লেগে থাকবে, তাতে করে আপনার ব্রেড ক্রাম্বটা নষ্ট হয়ে যাবে। এভাবে কাঁটা চামচ দিয়ে নিলে আর ব্রেড ক্রাম্বটা নষ্ট হবে না। এরপর চারপাশে ব্রেড ক্রাম্বটা ভালো করে একটু চেপে চেপে দিয়ে দিতে হবে। ব্রেড ক্রাম্বটা ভালো করে চেপে চারপাশে দিয়ে এটাকে আমরা রেডি করে নেব। দেখুন হয়ে গেছে ডিম চপটা। এভাবে আমি সবগুলো তৈরি করে নিলাম। এরপর চুলায় একটা কড়াই বসালাম, কড়াইটাকে তেল দিয়ে আমি ভালো করে আগে থেকে গরম করে নিয়েছি। চপটা ভাজতে হলে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এটা ভাজতে একদম অল্প সময় লাগে। আলুটা রেডি থাকলে এভাবে চপটা ভাজতে আপনার 5 মিনিটের মধ্যে সবগুলো চপে আপনি রেডি করে নিতে পারবেন। হাই হিট দিয়ে অল্প সময়ের মধ্যেই চপটা ভেজে নেওয়া যায়। 1.5 থেকে 2 মিনিট লাগবে চপগুলো হতে আমার। দেখুন তেলটা দিয়ে আমি উল্টে পাল্টে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি, সাথে সাথে হয়ে যাবে একটু সময়। চপটা রেডি করতে যতটা সময় লাগে এটা কিন্তু ভাজতে অতটা সময় লাগে না, খুব দ্রুত হয়ে যায়। দেখুন আমার চপগুলো হয়ে গেছে, আমি আগে বলেছি 1.5 থেকে 2 মিনিট সময় লাগে। এবার আমি এগুলোকে চুলা থেকে তুলে নেব। দেখুন খুব সুন্দর কালার চলে আসছে। মোবাইলে কেমন দেখা যায়, যেহেতু আমি মোবাইল থেকে ভিডিও করি আমি জানি না, কিন্তু এগুলোর কালারটা অনেক বেশি সুন্দর আসছে। বাকি চপগুলোকেও আমি একইভাবে ভেজে নিচ্ছি। এরপর আমি আরেকটাভাবে চপ তৈরি করে দেখাচ্ছি। দেখুন একটু আলু নিয়ে এভাবে হাতের মাঝখানে চেপে চেপে এটাকে একটু গোল শেপ দিয়ে নেব। এরপর আমি এখান থেকে কুসুমটা তুলে নিচ্ছি। কুসুমটা থাকলে আমরা যখন চপটা ভাজি তখন অনেক বেশি ফেনা হয়ে যায়, সেজন্য কুসুমটা চেষ্টা করবেন পুরাটাই তুলে নিতে। আমার একটু রয়ে গেছে, এটাকেও আমি ব্রেড ক্রাম্ব দিয়ে গড়িয়ে নিচ্ছি। আর চাইলে আমি প্রথমে যেভাবে তৈরি করলাম ময়দার বেটার যেটা বা আটার বেটার, সেই পাতলা বেটারে ডুবিয়েও রেডি করতে পারেন, অথবা দুটুকুই ডিম দিয়ে এভাবে রেডি করতে পারেন। এবার এই চপটাকেও আমি ভেজে নেব। চুলায় আগে একটা ফ্যান বসিয়ে আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এই চপগুলো হতে অল্প সময় লাগে, বেশি সময় লাগে না। চুলায় হাই হিট দিয়ে আপনি অল্প সময়ে ভেজে নিতে পারবেন,
খুব দ্রুত চপগুলো হয়ে যায় আর কালারটাও খুব দ্রুত চলে আসে। আমি একটা ব্রেড ক্রাম্ব দিয়ে করেছি পাউরুটি দিয়ে, আরেকটা আমি টোস্ট বিস্কিট দিয়ে ব্রেড ক্রাম্ব করেছি। দেখুন এই জন্য কালার আসছে। আপনারা চেষ্টা করবেন কোনো রকম ফুড কালার না দিয়ে এমনি ব্রেড ক্রাম্বটা তৈরি করে সেটা দিয়ে চপগুলো তৈরি করতে। আর চাইলে আপনারা বেসন দিয়েও তৈরি করতে পারেন। দেখুন হয়ে গেছে, দেখতে যতটা সুন্দর খেতে আরও বেশি মজা। তৈরি করার সময় একটু সরিষার তেল অথবা একটু ঘি দিয়ে দেবেন যখন আলুটা মাখাবেন, দেখবেন এটা খেতে কতটা বেশি টেস্টি হয়। আশা করছি সবার ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।